কঠিন কিশোরদের মোকাবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হৃদয় জয় করেছিলেন, এটা কোনো সাধারণ গল্প নয়। এটা একজন কিশোরের জীবন বদলে যাওয়ার গল্প। এটা এমন এক পদ্ধতির গল্প যেখানে শাসন নয়, শুধু ভালোবাসা দিয়ে মানুষ করা হয়। আজ আমি আপনাদের শোনাতে চাই একজন কিশোর সাহাবীর গল্প। তার বয়স তখন মাত্র 16 বছর। কারণ আজ আমরা সবাই একটা প্রশ্নে আটকে আছি, এই কিশোরদের নিয়ে কি করব? ঘরে, সমাজে, মসজিদে তারা যেন আমাদের কাছে সবচেয়ে কঠিন। এই কিশোরের নাম ছিল আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। আরবদের একটি সুন্দর রীতি ছিল, তারা অল্প বয়সেই কিশোরদের সম্মানসূচক নাম দিত, যাতে কিশোররাও নিজেকে বড় মনে করে, দায়িত্ববান মনে করে। তবুও কিশোর তো কিশোরই, তার সিদ্ধান্ত, তার আবেগ, তার রাগ সবকিছুই তখনও গঠনের পথে। এই আবু মাহজুরা তখনও মুসলমান ছিলেন না, তিনি থাকতেন মক্কায়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুনাইনের যুদ্ধ শেষে মক্কায় ফিরে এসেছেন। কিন্তু সে খবর এই কিশোর জানত না। মুসলমানরা তখন মক্কা শাসক। কিন্তু কি আশ্চর্য, শাসন, ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেই। ক্ষমতা আছে কিন্তু জুলুম নেই। তবুও কিছু মানুষের অন্তরে ঘৃণা রয়ে গিয়েছিল, কারণ তারা ইসলামকে জানত না, শুধু শুনেছিল আর বিশ্বাস করেছিল ভুল কথা, এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা বহন করছিল। এই কিশোরও ছিল তাদের একজন। সে বিশেষভাবে ঘৃণা করত আজানকে, কারণ আজান জোরে হয়, দিনে 5 বার হয়। হয়তো তার ঘুম ভাঙত, হয়তো তার বিরক্ত লাগত। একদিন সে তার কয়েকজন কিশোর বন্ধুর সাথে হাঁটছিল। সবার বয়স 15, 16। ঠিক তখনই আজান শুরু হলো। আর তারা কি করলো? তারা আজান নিয়ে ঠাট্টা করলো, নকল করলো, উপহাস করলো। আর এই কিশোরের কণ্ঠ ছিল সবচেয়ে জোরে, সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে দূর পর্যন্ত শোনা যায়। কিন্তু সে জানত না এই কণ্ঠটা একজন নবীর কানে পৌঁছে গেছে। আর সেই নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ওই কিশোরদের আমার কাছে নিয়ে এসো। তাদের ধরে আনা হলো। এই কিশোর বলে, আমি তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। এক ধরনের ভয় আর সম্মান আমাকে ঘিরে ধরেছিল। সে ভাবছিল, আজ বুঝি শেষ। ধর্ম নিয়ে ঠাট্টা করেছি, ক্ষমতার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে জোরে ছিল? সবাই একসাথে তার দিকে আঙুল তুলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের বললেন, তোমরা চলে যাও। একটাও বকাঝকা নয়, একটাও গালি নয়। তারপর সেই কিশোরকে বললেন, তোমার কণ্ঠ খুব সুন্দর, তোমার একটা দারুণ প্রতিভা আছে। ভাবুন একবার, যে ছেলেটা আজান নিয়ে ঠাট্টা করছিল, সেই ছেলেটাকেই বলা হচ্ছে তুমি প্রতিভাবান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পুরো আজান শেখালেন, লাইন ধরে ধরে, স্নেহ দিয়ে, ধৈর্য দিয়ে। তারপর তার হাত রাখলেন তার কপালে, তার মুখে, তার বুকে, তার হৃদয়ে, আর দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেটার মধ্যে বরকত দাও, মানুষের জন্য তাকে বরকত বানাও, বানাও। সেই মুহূর্তে এই কিশোরের হৃদয় ভেঙে গেল। যাকে সে সবচেয়ে ঘৃণা করত, তিনি হয়ে গেলেন তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সে ফিরে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। এই কিশোরী পরে হয়ে ওঠে মক্কার প্রধান মুয়াজ্জিন। যে আজান নিয়ে ঠাট্টা করেছিল, সে আজান দিয়েই ইতিহাসে অমর হয়ে গেল। আমাদের জন্য শিক্ষা, এই গল্প আমাদের কি শেখায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরকে ভাঙেননি, তিনি গড়েছেন। তিনি আগে ভুল দেখেননি, তিনি প্রতিভা দেখেছেন। তিনি শাস্তি দেননি, তিনি দায়িত্ব দিয়েছেন। আজ আমাদের ঘরের কিশোররা হয়তো চিৎকার করে, হয়তো ভুল করে, হয়তো বিদ্রোহী। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি তাদের ভেতরের প্রতিভাটা খুঁজছি, নাকি শুধু দোষটাই দেখছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, মানুষ শাসনে বদলায় না, ভালোবাসায় বদলায়।